হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবায়াত ফাতিমা তনি, গরিবের ফুটানি আপা। এই যে এখন আমি লাইভটা করতে এসেছি, এই লাইভের জন্য আমার শাড়ি ধরার জন্য, গয়না ধরার জন্য, চুল ধরার জন্য, চোখ ধরার জন্য 100 জন মানুষ। আঁচলটা ধরবো, আঁচলটা ধরলে তো তুমি বড় হয়ে যাবা প্লিজ। আমি আর কাউকে বড় বানাবো না, আমি নিজে নিজে বড় হব। সরি ডিয়ার। ভারতের আছে নিতা আম্বানি আর আপনাদের আছে ফোটানি আপা। ওকে, সো এই যে সুন্দর শাড়িটা পরে আসছি, হ্যাঁ এই শাড়িটা কিন্তু ভারত থেকে, হ্যাঁ ইন্ডিয়া থেকে স্পেশালি এসেছে ফর মি। আমি আগে এটা পরবো, আপনাদেরকে দেখাবো। ইউ শাট আপ। নিতা আম্বানি আমাকে দেখে কপি করবে। দাও শাড়ির কালার গুলো দাও। শোনেন, নিতা আম্বানিও আমাকে দেখে কপি করবে। ওকে, সো এটা আমি পরবো। সবাইকে ভালোবাসা। ও বাই দ্য ওয়ে, ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। ও না স্যার, হ্যাঁ এটা আবার হেলিকপ্টারে করে আমার বাসায় গিয়েছিল। হ্যাঁ, তারপর ব্লাউজটা আমার ডিজাইনার সুন্দর করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি কালারগুলো দাও। ও ওকে, তো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা আমি পরবো, তারপর নিতা আম্বানি শাড়িটা দেখে কপি করবে, তারপর আপনারা এই শাড়িটা আমাদের শোরুম থেকে কিনে নেবেন। ও মাই গড, অ্যান্ড সুপার ডুপার ডিসকাউন্টে কিনে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও গরিবের নিতা আম্বানি মানে না, সরি, গরিবের খেতা কই, নিতা আম্বানি না, কোথায়। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এটাই বাস্তবতা। একটা ব্রাঞ্চ, একটা হচ্ছে বাংলা মেটরি, একটা হচ্ছে ধানমন্ডিতে, আর একটা হচ্ছে খিলগাঁও। যে কথাটা আসলে আমি এতদিন আপনাদেরকে বলি নাই। কেন বলি নাই? কারণ আমি আসলে এতদিন মানুষ ছিলাম, তো এখন মানুষ থেকে আমি ফোটানি আপা হয়ে গেছি, ফোটানি। ওকে, সো বাই দ্য ওয়ে, সবাই কিন্তু আমাদের ধানমন্ডি ওয়াটারফল কনভেনশন হল, ধানমন্ডি ওয়াটারফল কনভেনশন হল ধানমন্ডিতে বিয়ে খাইতে, বিয়ে বসতে, বিয়ে দিতে আমাদের কনভেনশন হলটি বুক করুন। ঝগড়া করতে, ঝগড়া ছাড়াইতে, চুলাচুলি করতে, মোড়ামুড়ি করতে, সুন্নতে খাতনা করতে, তারপরে বিয়ের আগে কিন্তু আগে সুন্নতে খাতনা করা লাগবে, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি করতে, যে কোনো কিছু করার জন্য। হ্যাঁ, মনে করেন যে একটা কনভেনশন হলে শুধু আপনি একাই থাকবেন, আর শুধু সামনে চারদিকে শুধু ক্যামেরা থাকবে, একা একাই ফোটানি করবেন আমার মতো। সো সেক্ষেত্রে আপনি আমাদের কনভেনশন হলটি বুক করতে পারেন, ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল ধানমন্ডি, এবং আমাদের আরো একটি আছে খিলগাঁয়ে, আরো একটি আছে বাংলা মাটুরি। ওকে, হেলিকপ্টার নিয়ে যাওয়ার সুযোগ আছে? অফ কোর্স আছে বেবি। এই যে এটা ইম্পোর্ট করে এনেছি। এইটা আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ওফো, হোয়াট রাবিশ! আমি কেন নিয়ে আসবো? এটা ডোনাল্ড ট্রাম্প আমার জন্য, ডোনাল্ড ট্রাম্প আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছে, বেবি তুমি এরকম একটা ফিগার বানাও। মার্ক জুকারবার্গ আপনার জন্য একটু সুস্বাদু। ও, আর মার্ক জুকারবার্গ বেবিটা আমার জন্য একটা ইম্পোর্ট করা স্বর্ণ মেশানো পানি পাঠিয়েছে। সেই স্বর্ণ মেশানো পানিটা খেয়ে আমার বডিটা স্বর্ণের মতো হয়ে যাবে। রাখো, তোমাকে বিয়ে করতে চাই, তুই কে রাখো কিনি? কোথায় মার্ক জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্প চান্স পাচ্ছে না, ও আসছে তবলা বাদক। গেট আউট। সো বাই দ্য ওয়ে, কেউ বিশ্বাস করুক আর না করুক, হোয়াটএভার, কি আসে যায়, আমার নতুন রেস্টুরেন্ট একটা আমরা ধানমন্ডিতে রেস্টুরেন্ট প্লাস কনভেনশন হল ওপেন করেছি, ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল, যেখানে 1000 মানুষের ক্যাপাসিটি। আমাদের অনলি একটা হল আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমাদের আরেকটা হলে কাজ চলতেছে। আজকে আমাকে নিয়ে ইনডিরেক্টলি পোস্ট দিছে, বলে আমি একজন নারী উদ্যোক্তা, নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছে। আমি নাকি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছি, কারণ সে যখন দেখছে গতকালকে আমি আমার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল নিয়ে লাইভ করেছি। সো এটা আমার ফার্স্ট লাইভ ছিল আমার রেস্টুরেন্ট নিয়ে। সো সে বলতেছে আমি নাকি আমার রেস্টুরেন্টের ফেক মালিক। সো এটা দেখে আমার রাগও উঠছে, জিদও উঠছে, হাসিও পাইছে, যে সে নিজে যেরকম ফেক, এরকম সে আমাকে ফেক মালিক মনে করছে। সে নিজে যেরকম ফুটটানি সবকিছু নিয়ে ফুটটানি করে, দুইটা মানুষ তারে দেখতে যায় না কোথাও, কিন্তু ফুটানির চোটে বাঁচে না। অহংকার, মানুষের সাথে খারাপ ব্যবহার, উদ্যোক্তাদের টাকা মাইরা খাওয়া, কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে। সে তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা, কত কিছু। সে আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। তো আমি বলছি, যদি সাহস থাকে আমার নাম ধরে
পোস্ট দেওয়ার জন্য যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি, তাহলে কি করব? কান ধরে উঠবস করাবো, কান ধরে উঠবস করাবো। কি বলেন আপনারা? একজনের সম্পর্কে না জেনে কেউ কাউকে ফেক মালিক বলতে পারে? নিজে যেরকম ফেক, বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। নিজের তো পুরো অংশটাই ফেক। লাইভ করে 5,000 টাকা, আর মানুষের আমি 1 লাখ টাকা পেমেন্ট নেই। ও মাই গড। অবশ্য আমার এখানেও এসে কাজ করেছে, আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি। বাই দ্য ওয়ে, খুবই মেজাজ খারাপ হয়েছে আপু। আপনারা জানেন আমি মানুষটা ওরকম না, আমি কখনোই ফুটানিও করি না, আমার ফুটানি করার দরকার না। আমি খুবই রিয়েলিস্টিক, আমি খুব নর্মাল। আপনাদের মতো আমি 8-10টা মানুষ। কেউ যদি আমাকে সেলিব্রিটি বলেও আমার অনেক রাগ ওঠে। আমি বলি ভাই, আমি মানুষ আমাকে ভালোবাসে, মানুষ 8-10টা মানুষের মতো আমি। আর আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ঢং করি, ভাব দেখাই, প্রশ্নই আসে না আপু। আমি খুবই নর্মাল থাকি। বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু? করবো কি করবো না? সে কি সবাইরে নিজের মতো ভাবছে? সবাইরে নিজের মতো ঘাপলা ভাবছে? আমার জীবনে কোনো ঘাপলা নাই। আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার, একদম পানির মতো। তুমি ছোট উদ্যোক্তাদের সাথে, নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা, এই করবা সেই করবা, হ্যাঁ পেজ উড়াই দিবা, এই করবা সেই করবা। তুমি আসো না আমার সাথে, আসো না আমার সাথে। দেখি গাছ থাকলে দাও না আমার নিয়ে, আমার নাম ধরে পোস্ট দাও না দেখি, আমার পেজ উড়ানোর থ্রেডটা দাও না দেখি। হাউন আঙ্কেলের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে তো যায় বহুত ভাত খাইছো, এখন কোন আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত খাবা দেখবো না আমি। ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে, টাকা নিবে, নিয়ে ঠিক মতো কাজ করবে না। উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে, এই করবে সেই করবে, মামলা হামলা ধামলার ভয় দেখাবে। মামলা মামলা খালি তুই একা চিনস রে, 100টা উকিল নামাই দিতে পারবো কালকে। হ্যাঁ, ছোট লোক কোথাকার। সবার সাথে বাড়াবাড়ি করতে করতে, বাড়াবাড়িরও না একটা লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করে ফেলছে। 2 দিন পরে পরে ছোট উদ্যোক্তারা দেখবেন তারা নিয়ে নিয়ে পোস্ট দেয় যে আমার টাকা দিছিলাম, আমার টাকা অনুযায়ী কাজ করা নাই। 2 দিন পরে পরে ছোট ছোট উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয়। সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পাওয়া যাবে। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি, তুই তো ভুল লাগেছিস, তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই। দরকার নাই, আমার নিজের বিজনেস আছে, নিজের পরিচয় আছে। এখন তো 3টা রেস্টুরেন্ট দেখছোস আমার। 1 বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই। ফালতু কোনখানকার। কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ জানতোই না যে আমার রেস্টুরেন্ট আছে, প্রশ্নই আসে না। কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে, কনভেনশন হল থেকে, কারণ ওইটা হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি। ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের 5th ফ্লোরে, হ্যাঁ 5th ফ্লোরে 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন, আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন, কারণ নয়তো এটা 1000 মানুষের ক্যাপাসিটি, এটার একটা ভালো প্রমোশন দরকার। আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না। সো কালকে আমি বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়াস এটা আমার রেস্টুরেন্ট। কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে, কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই। কি লাভ হবে এত ফুটানি করে? আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে। তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো মেজাজটা খারাপ করে। তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোন হানকার। আমার সাথে রক্ত একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা, ফালতু কোন হানকার।
এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আর এই যে উদ্যোক্তা গুলারে যে সে ঠকাইছে, অপকর্ম গুলা যে করছে, কালকে যদি আমি খালি ডাকি যে কার কার সাথে বদমাইশটা অপকর্ম করছে, আসো রাস্তায় নামো, সবাই রাস্তায় নামবে, সবাই নামবে, কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে। আজকেও এক মহিলারে দেখছি, ওরে নিয়ে ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে জানেন? যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল, সেই জায়গায় ভালো করে ব্রাইডাল শুট করে নেয়, আদা মাদা শুট করে চলে আসছে কোন রকম, কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে। সবাই মনে করছে সে মানে এর জামাই। আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না। তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিব আমি একদম। আমার জামাইয়ের মতো একটা ভদ্র রূপরে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিলি, এটা আমি এখনো ভুলি নাই। সারা জীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোক, এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি নাই। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলে না, জীবন এটা ভুলবো না। জাস্ট মাইন্ড ইট। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এবার এটা প্রাইস কত জানেন? ওকে, ব্যাক টু নর্মাল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওকে, এটা হচ্ছে দেখেন, কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। অনেক 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 সুন্দর, দেখেন অনেক 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 সুন্দর। মানুষের থেকে সায়া সায়া নিয়ে কাপড় পরে, এই শুন ফকিন্নি, রুবাত ফাতেমা তনি যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় পরে, কার থেকে সায়া কাপড় আনে নাই। আবার তুই গল্প সারস, আমি এটা ডিজার্ভ করি, আমাকে ব্র্যান্ড গুলা টাকা দিয়ে কাপড় পরায়। এই কোন ব্র্যান্ড তোর টাকা দিয়ে কাপড় পরায় রে? কোন ব্র্যান্ডটা তোরে কাপড় টাকা দিয়ে কাপড় পরায়? সায়া সায়া এক কাপড় 5 জনে মিল্লা পরস। আজকে একজনে এই জামা পরছে, কালকে আবার ওই জামা আরেকজনে পরতেছে, আবার পরশু আবার ওই জামা আরেকজনে পরতেছে। আমি জানি না, এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি না, তুই কার সাথে তুই ফুটানি করছ? হ্যাঁ, তোমার টাকা দিয়ে বেটারা কাপড় পরায়, হ্যাঁ, চাপাবাজি করতে জায়গা মারো না। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া না কাপড় পরো, ফকিন্নি, কাপড় কিনা পড়তে পারো না, আবার ফুটানি করো। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া কাপড় কিনে চায়া চায়া পরো, আবার আমাকে টাকা দিয়ে কাপড় পরো। তোমাকে কাপড় দেয়া, টাকা দিয়ে তোমার মানুষ কাপড় পরায়। হ্যাঁ, ফোটানি গিরে আমার সাথে না। এইটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেন। দিস ইজ ভেরি প্রিটি, অনেক বিউটিফুল। একটার থেকে একটা কালার সুন্দর, একটার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর। ঈদুর মুখী বলবো না তো কি বলবো আপু? ঈদুর মুখী আর বলিউডের নায়িকা। হ্যাঁ, নিজের তো নিজে বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। তোমার কথা বুঝি না, করে আমার সাথে কথা বলেন না। এটা হচ্ছে দেখেন, কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন। ওয়াও, কালার গুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, ফোটানি আপা এখন একটা খুব সুন্দর একটা শাড়ি ধরেছে, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। খুবই সুন্দর একটা শাড়ি। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর হেলিকপ্টারের ঘটনা যদি আমার সাথে ঘটতো, যে আমি ধরেন আমি এক জায়গায় একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছি ফটোশুট করার জন্য, সেখানে কেউ এসে আমার হেলিকপ্টার এসে শুট করে ফেলতেছে, ওরে তো ধইরা হেলিকপ্টার শুদ্ধ তুইল্লা ফালাই দিতাম। অবশ্য আমি হেলিকপ্টার নিয়ে গেলে কেউ ওটা সাহসই করতো না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই কালারটা সুন্দর। আমি এই শাড়ির কালার গুলো প্রত্যেকটা রিপিট করে দিব, প্রত্যেকটা কালার আমি রিপিট করে দিব, প্রত্যেকটা কালার। এটাই বাস্তব। আই লাভ ইউ, হা হা হা। এই রিপন ভিডিও মানুষটা কিন্তু জোস। উনার পড়াশোনা নাই দেখে, বা উনি একটা মানে গরিব জায়গা থেকে উঠে আসছে দেখে ওনাকে অনেকে ইয়া করে, বাট বা গ্রাম থেকে উঠে আসছে দেখে ছোট করে, বাট লোকটার কিন্তু প্রতিভা আছে ভাই। দেখছেন বাংলাদেশে এখন বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটররা ওনাকে নিয়ে ভিডিও বানায়। আমার কিন্তু ওনাকে অনেক থাকে না যে মানে সরল মনের মানুষ, ভালো মনের মানুষ লাগে। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, দেখেন খুবই সুন্দর। ওয়াও, জোস একটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর। এই সব কালার আমি দেখাই ফেলছি।
ওকে, সো লেটস সি, আমি একবার করে রিপিট করে দিই, কারো যদি এটা লাগে সেটা হচ্ছে যে আপনি এটা নিয়ে নেবেন। আপু আমি কিশোরগঞ্জের, তবে লাগতেছে আপনারা কিশোরগঞ্জের দেহের কথাগুলো শুন না, তো কিতা কইতাম আপনারা কিতা উন্তম সাইন। ঘুরে তো কতটি হিজলা মিজলা লইয়া, তারপরে কি করে দেখাই মেজাজটা। ও মাই গড, কত বড় সেলিব্রিটি, সেলিব্রিটি, সেলিব্রিটি না সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি। ওকে, সো হিয়ার ইজ ইয়োর বিউটিফুল কালার। আমি একটা করে কালার জাস্ট আপনাকে দেখাই দিব, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা নিত আম্বানি কালকে কিনে নেবেন, যদি নিত আম্বানির আগে যদি আপনি আম্বানি কিনতে চান তাহলে এখনই অর্ডার করুন। এরপরে আসুন তাড়াতাড়ি, ফাইন জাস্ট ফার্স্ট আর অনেকগুলো বাকি আছে। ওকে, হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান। সো ইউ ক্যান সি, এটা হচ্ছে যদি কারো লাগে সেটা কিনে নেবেন, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। ওকে, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তারপরে দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, ফ্যাব্রিক গুলো হচ্ছে একদম পিওর জর্জেটের উপরে, সব কয়টা কালার আমি জাস্ট, তুমি রাইট হাসো কেন, তুমি জানো না আমি রিপিট করব। আর দুইটা কালার কি করছো, ওই পাশ থেকে নিয়ে আসো দৌড়ায়া, দেখো তো ওই পাশে ফেলছে নাকি। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওকে, প্রত্যেকটা কালার অনেক বেশি বিউটিফুল, অনেক বেশি সুন্দর, কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা কালার সুন্দর, শাড়িগুলো অনেক ইউনিক এন্ড ডিফারেন্ট। এই শাড়িগুলোর ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি 2250 করে, অনলি 2250 করে। ডিয়ার কাকুন কিছু হাসতেছে, আমি নিজেও অনেকদিন পরে হাসতেছি আসলে। একজন ফেক মানুষ যখন অন্য একজন মানুষকে ফেক বলে তখন আসলে হাসি আসে, বুঝছেন। ওকে, সো খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, যদি আপনার এটা লাগে এটা নিয়ে নেবেন। কত বলছি, 2250 টাকা, ক্লিয়ারেন্স সেল 2250 টাকা। এরকম একটা গর্জিয়াস শাড়ি, পার্টি শাড়ি, আপনি যে কোনো পার্টিতে পরে যাবেন 2250 টাকা, সবাই জাস্ট তাকায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোনিয়া লাইফস্টাইল কারে নিয়ে করতেছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। সাহস থাকলে আমার নাম ধরে করুক না, যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, রুবাত ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক। সাহস থাকলে এইটা আমার নাম ধরে পোস্ট করুক, তারপরে তো বললাম ফেসবুকে কান ধরে উঠবোস করাবো। আর আমি যদি ফেক মালিক হই, আমি জীবনে কাউরে চেহারা দেখাবো না। মনে করে কোনো কিছু মনে হয় নামাজ পড়ে ছবি দেয় বা নামাজ পড়তেছি, ওই ফকিরে খাওয়ায় ছবি দেয় ফকিরে খাওয়াইতেছি। এখন আমরা যারা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, হ্যাঁ, আমরা যারা দান করে শো অফ করি না, আমরা যারা ধর্ম নিয়ে শো অফ করি না, আমরা যারা নিজের বিজনেস নিয়ে শো অফ করি না, তার মানে আমরা ফেক। হ্যাঁ, আর উনি যত দুনিয়ার সব কিছুর মানে আম্বানির 14 নাম্বার বউ উনি না, উনি সবকিছু শো অফ করে, মানে উনি সব, উনার সব সত্যি আর মানুষের সবকিছু মিথ্যা। হ্যাঁ, এটা অনেক সুন্দর, প্রাইস হচ্ছে 2250 টাকা। শুনেন আপু, আমি খুবই ক্লিয়ার কাট মানুষ, আমি যতটুকু ততটুকু, আমি একদম ফোটানি করতে পছন্দ করি না। আর আমি এতদিন ধরে আমার রেস্টুরেন্ট নিয়ে আমি কাউকে কিচ্ছু বলি নাই, রেস্টুরেন্ট নিয়ে আমি কোনো পোস্টও দিই নাই। আমি আবারও বলছি, আমি রেস্টুরেন্ট নিয়ে কোনো পোস্ট দিই নাই। আমি গতকালকে ফার্স্ট আমার রেস্টুরেন্টের একটা লাইভ করছি, বিকজ আমার রেস্টুরেন্ট হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি, মানে যেটা রিসেন্টলি ওপেন হয়েছে ধানমন্ডিতে। তো আমি এটা ভিডিওটা নাও, ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের 5-এ। সো আমি ভাবলাম যে এটা যেহেতু 1000 মানুষের ক্যাপাসিটি, সো এটার একটা ভালো প্রমোশন দরকার। দ্যাটস ওয়াই আমি নিজের রেস্টুরেন্টটাকে কালকে লাইভে নিয়ে আসছি। তাও আমরা কিন্তু কোনো গ্র্যান্ড ওপেনিং কিছুই করি নাই, জাস্ট নর্মালি রেস্টুরেন্ট চালু করছি, বুস্টিং চলতেছে। তো দিশার মাকে কালকে নিয়ে গেলাম, নিয়ে যে আমি আমার রেস্টুরেন্টে একটা লাইভ করলাম। এখন একজন মিথ্যাবাদী ফোটানি, নিজের ভণ্ডর ঘরের 1 নম্বরে ভণ্ড, সে আবার আমাকে বলে যে আমি নাকি, আমাকে নিয়ে পোস্ট দেয় যে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। অথচ এই মেয়েটা ভুলে গেছে তাকে কয়দিন আগে আমি টাকা দিয়ে কিনে আনছিলাম। সো স্যাড না?
সবচেয়ে বড় জিনিস হলো আপু কি জানেন, পিপিলিকার পাখা গজে মুড়ি মার করে। ছোট ছোট উদ্যোক্তাদের সাথে, নতুন নতুন উদ্যোক্তার সাথে এত খারাপ ব্যবহার, তাদের সাথে এত খারাপ ব্যবহার, তাদের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা, ইভেন তার সেক্টরের প্রত্যেকটা লাইভ প্রেজেন্টের সাথে তার লাগালাগি, প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের সাথে তার লাগালাগি, নায়িকাদের সাথে তার লাগালাগি, সব জায়গায় লাগালাগি করতে করতে উনি মনে করছেন যে উনি সবকিছু ক্রস করে মাথার উপর দিয়ে এমন 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 করে দুলতেছেন। ঠিক আছে আপা, আপনি দুলাদুলি করেন, তবলা বাজান, গিটার বাজান, জামারে নিয়া, আমার কোনো অসুবিধা নেই। মন চাইলে বিকিনি পরে সি বিচের পাশে যা শুয়ে থাকেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার আপা। কিন্তু আপা, আপনি নিজে যে একটা বস্তা পচা ফুটানি, আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে আমাকে কেন ফেক মালিক বললেন, এইটার জন্য আপা, এটার জন্য কি হবে জাস্ট ওয়েট এন্ড সি। মৌচাকের মধ্যে আংলাইছেন, বুঝেন নাই আপা? আগের বারের ওই যে তবলা বাজানো, আমার জামাইরে তবলা বাদক বলছেন, সেটা কিন্তু ভুলে যায়নি আপা, ভুলে যায়নি। আপা আরেকটা কথা বলি, একটু মনে পড়ছে, একটু হাসির কথা আপা। অ্যাটলিস্ট এমন একটা সম্মানজনক কাজ করি, হাজার হাজার মানুষ আমাকে ম্যাডাম ম্যাডাম করে, হাজার হাজার মানুষ আমার এখানে কাজ করে, ওয়ার্কার, অনেক মানুষ। কোনো বেড়া মানুষের সাথে গায়ে লাগা এগুলা করা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে আমার চিগায়া থাকা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে এরকম ফুল দিয়ে নিজের জামাই রেখা কোনো বেড়া মানুষের সাথে এসব করা লাগে না আপা। কাজ করে খাই প্রপার, বেড়া মানুষের গা ঘেঁষাইয়া ভিডিও বানানো লাগে না আপা। আপনার আর আমার পার্থক্যটা কোথায়? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝে না থাকলে আবার একটা পোস্ট দিন, কালকে ভালো করে বুঝাই দিব। কচি কচি নিজের পেটের সমান পুলাপান, কচি কচি পুলার সাথে কচি কচি ভিডিও বানানো লাগে না আমার। জামাই পিছন থেকে ডিরেকশন দেয় আর বউ দেয় কচি পুলার উপর ঢেলায় ঢেলায় পড়ে, এইসব ভিডিও করে খাওয়া লাগে না আমার। আমি একটা শাড়ি পরলেই বিক্রি হয়ে যায়, একটা ড্রেস পরলেই বিক্রি হয়ে যায়। আমার রেস্টুরেন্টে যা একবার বললেই হয় যে হ্যাঁ এই যে এটা আমার রেস্টুরেন্ট, আপুরা ভাইয়ারা সবাই বুক করেন, বুক হয়ে যায় আপা। কুসি কুসি পোলা পান লইয়া ঢালায় ঢালায় ভিডিও করা লাগে না আপা, অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি করা লাগে না আপা। এটা তো আমি একদম ভুলে গেছিলাম। একটা যে 15-20 বছরের পোলার সাথে খুব ঢলাঢলি করতে, রসা জামাই আবার বাইরে থেকে দেখে রসা ভিডিও করতে হয় না আমাদেরকে আপা। একাই ওয়ান ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। ফালতু কোথাকার। আমি নাকি ফেক মালিক? তোর মতো ফেক মালিক বেটাদের সাথে রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই, রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। সারা জীবন নিজের জামাই ছিল, এখন নাই, এখন আমি ওয়ান ওমেন শো। মেজাজটা এমন চড়াইছে ও আমার, আমি নাকি ফেক মালিক। কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ ওই কি যেন মডেলিং কইরা র্যাম্পে ট্যাম্পে হাইটটা, হ্যাঁ কোত্থেকে কই আসছো সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। হ্যাঁ কত 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 বেড়ার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। সো আমার মুখ খোলায় না। হ্যাঁ কত বেড়ার সাথে এরকম চিগানো লাগে, হ্যাঁ কত বেটার শরীরের মধ্যে হাত রেখা কি কর ছবি তোলা লাগে, ঢং করা লাগে সবাই জানে। হ্যাঁ ওকে cool Rubat Fatima Tony Futani beat normal ready Futani start. Oh my god, পরে যেতেছে এত সুন্দর শাড়ি পরে, আমি জাস্ট পরে যাচ্ছি। Oh my god, আমি কি করব, শাড়িটা এত বেশি সুন্দর, এটা খুদ নীতা আম্বানি আমাকে পাঠিয়েছে ফুটানিকে। বাই দ্য ওয়ে এই শাড়িটা এত বেশি সুন্দর, সারোয়াস্কি স্টোন, ও সরি দিস ইজ নট সারোয়াস্কি স্টোন, আমি আবার একটু বেশি বলে ফেলতেছি, দিস ইজ এডি স্টোন। হ্যাঁ এই স্টোনটাকে বলি এডি স্টোন। ফ্যাব্রিকটা খুবই সুন্দর, এরকম করে আপনার
জরি সুতা দিয়ে, হ্যাঁ এরকম করে দেখেন ভিতরে একদম গ্লেজ দিতেছে ফ্যাব্রিকটা, ইউ ক্যান সি ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট, হ্যাঁ ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট দেখেন, খুবই 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 সুন্দর একটা ফ্যাব্রিক, ইউ ক্যান সি অনেক 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 সুন্দর। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা শাড়িটা জাস্ট কালার, এই শাড়িগুলো প্রথম দিকে যখন আসছিল তখন 8,500 করে ছিল, বাট এইবার এই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি কম, আমরা অনেক বেশি কম করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, দেখেন আমার পরা শাড়ির কি সেম কালার না ডিফারেন্ট কালার? ও ওকে, এটা হচ্ছে আমার পরা শাড়িটা ডিফারেন্ট কালার, এটা স্টোনের কাজ করা, লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক, লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক, ওকে অনেক অনেক সুন্দর। হাসতে হাসতে শেষ। এই মহিলারা খালি হাসলে হবে? জামাইরে হাসতে হাসতে কাতুকুতু দিয়া ঘুম থেকে উঠায় শাড়ি অর্ডার করতে হবে? হবে কি হবে? খালি হাসলে হবে? কাতুকুতু দেন, পাশে ভাইয়ারা যারা ঘুমায় আছে ভাইয়াদেরকে কাতুকুতু দিয়া উঠান, উঠায় বলেন যে তনিয়াপু বলছে তার যেহেতু মানে আল্লাহ যেহেতু আমার জামাইকে নিয়ে গেছে, মানে বলবেন যে যেহেতু তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে গেছে, আল্লাহ যেহেতু নিয়ে গেছে, এখন তনিয়াপু হচ্ছে যে ঘুমাচ্ছে না, কাজ করতেছে সারা রাত এবং আমাদেরকেও ঘুমাইতে দিবে না, তোমরা হচ্ছে শুধু শাড়ি কেটে দাও। জামাইটা তুলে বলেন এটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দিস ইজ ভেরি প্রিটি, অনেক সুন্দর একটা কালার, এক্সেলেন্ট একটা কালার, ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল কালার, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন, অনেক লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক। যারা দামি শাড়ি পছন্দ করে, যারা দামি শাড়ি পছন্দ করেন, এই দামি ফ্যাব্রিক যারা পছন্দ করেন জাস্ট এটা নিয়ে নেবেন, হ্যাঁ জাস্ট এটা নিয়ে নেবেন। আপনি আমাদের কিশোরগঞ্জের গর্ব। ফাহমিদা ফাইজা উষা, হ্যাঁ কিশোরগঞ্জে শুধু আগুন আগুন, স্বর্ণের টুকরারা কিশোরগঞ্জ জন্ম নেয়, ইউ আন্ডারস্ট্যান্ড ফাহিম? এই শোনো, আমার জামাইয়ের সাথে আমি এটা নিয়ে কি যে চাপাটা মারতাম, হ্যাঁ অনেক মিস করি আমার জামাইকে, আমার জামাইয়ের সাথে আমি অনেক চাপা মারতাম, বলতাম জানো কিশোরগঞ্জে শুধু স্বর্ণের টুকরা, আর আমার জামাই তো এত চাপা মারতে পারতো না, এত কথাও জানতো না, ও খালি হাসতো খালি হাসতো, দেখতেন না আপনারা লাইভে? আমার জামাই মানুষটা এত ভালো মানুষ ছিল, আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, জানেন আমি এই যে এত বক 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 আমি করতাম, ও এখন পাশে থাকলে খালি হাসতো, আর ও আসলে এত কথা বুঝেও না, ও খালি হাসতো। আমি ওকে সবসময় বলতাম জানো কিশোরগঞ্জে স্বর্ণের টুকরারা জন্ম নেয়, কিশোরগঞ্জে স্বর্ণের টুকরারা জন্ম নেয়, ও বুঝতেও না কিছু, খালি হাসতো হাসতো হাসতো, বাচ্চারা ও কখনো মানে তর্ক করতো না। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, বা চাপাও মারতো না। এই কালারটা অনেক বেশি সুন্দর, অনেক 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 বেশি সুন্দর, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। এই কয়টা বাজে রে? আচ্ছা 3টা কাছে। মায়া 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 গো। এটা হচ্ছে দেখেন, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এটা হচ্ছে আমার পরা শাড়িটার এক্স্যাক্টলি, আমার পরা শাড়িটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, নীতা আম্বানির পাঠানো ফুটানি আম্বানির শাড়ি, যদি কারো লাগে সেটা কিনে নেবেন, জাস্ট কিডিং। অ্যান্ড এটা খুবই ভালো একটা ফ্যাব্রিক, হিয়ার ইজ ইউর ব্লাউজ পিস, ইউ ক্যান সি। এখনো হ্যাঁ 2.4K মানুষ আমাকে দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকা, রাইট? 4,500 টাকা। এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস। যারা দামি শাড়ি পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন, যারা দামি শাড়ি পছন্দ করেন তারা এটাকে নিয়ে নেবেন। ভাই আমার জামাই, একটা ভালো কথা মনে পড়ছে, আমার জামাই তবলা বাজাইতে পারুক আর না পারুক, হ্যাঁ আমার জামাই বয়স্ক মানুষ হোক আর যাই হোক, আমার জামাই একজন ভদ্র সুশীল অসম্ভব ভদ্র একজন লোক ছিলেন। আমার জামাই আমাকে আরেক বেটার সাথে ডলাডলি করতে দেয় নাই, যে বেবি আমি দেখি তুমি আরেকজনের সাথে ডলাডলি করে ছবি তোলো, এসব করতে দেয় নাই আমার জামাই আমাকে, বা আমিও কোনোদিন ইচ্ছাও করে নাই, আগেও ইচ্ছা করে নাই, ভবিষ্যতে ইচ্ছা করবে না ইনশাআল্লাহ। প্রাইস হচ্ছে 4,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওকে ডিসকাউন্ট প্রাইস। আজকে লাইফটা বেস্ট হয়েছে তায়াবা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সোনিয়াস লাইফস্টাইল, সেটাই আপু, লজ্জাও করে না, কচি কচি পোলা নিয়ে দৌড়াদৌড়ি করে, লজ্জাও নাই, কচি কচি পোলা পান নিয়ে ডলাডলি করে, সো ফানি। যাই হোক, হোয়াট এভার, হার পার্সোনাল চয়েস। আসলে কেঁচু খুঁড়তে গেলে সাপ বের হয় আর কি, বুঝছেন, এটাই আর কি।
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। কেউ কিছু মনে করবেন না, আমি মানুষটা আসলে এত খারাপ না, একটু ফানি, রাগ উঠলে একটু রাগটা একটু প্রকাশ করে দিই। আমার আমার একটা অভ্যাস কি জানেন, থাকে না মানুষের রাগ উঠলে এটাকে ভিতরে চাপায় রাখে, পরে ক্রিমিনালি করে, বা ক্রিমিনাল টাইপের মানুষ আমি না, একদমই না। আমি কোনো কিছু মনের মধ্যে রাখতে পারি না। আমার রাগ উঠছে, এখন ঠুস 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 করে বলে দিব, এই এখন মন ভালো হয়ে গেছে, বলে দিচ্ছি না, এখন মন ভালো হয়ে গেছে, শেষ। এখন আবার আমি এই হাসতেছি, আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না জানেন, আমার মনটা একদম পরিষ্কার, আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না। কেউ আমার যে যত খারাপ কথা বলুক না, সে যদি আমার সামনে এসে একটা সরি বলে, আমি তার ইনস্ট্যান্ট মাফ করে দিই। আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না জানেন। আমার আমার হ্যাঁ, এটা সত্যি, আমার রাগ বেশি জানেন, আমার রাগটা একটু বেশি, রাগ উঠতে যায় আমার। মানে আমি আজই এটা জিনিস নিতে পারি না, মিথ্যা কথা মিথ্যা জিনিস আমি নিতে পারি না। মিথ্যা জিনিস দেখলেই আমার রাগ ওঠে, মিথ্যা কথা শুনলে রাগ ওঠে, রাগ উঠে যায়, পরে একটু ঠুস 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 করে আপনাদের সামনে বইলা দিই, তারপর আবার রাগটা চলে যায়, শেষ। দ্যাটস ইট। আমি 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 ক্রিমিনালি করতে পারি না আপু, আমার আমার মনের ভিতর কিছু নাই, একদম 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 আমি মানে সাথে সাথে বলে দিই, শেষ। মনের মধ্যে কোনো কিছু নিয়ে ঘুমাই না। এই যে এখন যাব, কাজ শেষ করে বিছানায় শুইব, ঘুমাই যাব, মনের মধ্যে কোনো টেনশন নাই, মানে কোনো ক্যারা নাই, কোনো ক্রিমিনালি নাই, কারোর ক্ষতি করার কোনো ধান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট ফ্রেশ একটা মন নিয়ে ঘুমাই যাবো, দ্যাটস ইট। সকালে উঠে আবার কাজ কাজ লাগাই দিব, আবার কাজ শুরু করে দিব, নিজের কাজ, নিজের কোম্পানির কাজ। কোনোদিন ফোটানি করা লাগে না। আপনারা দেখছেন, কেউ কোনোদিন আমাকে দেখছেন ফোটানি করতে? মনিরা বুইয়া লিখেছে, ইউ আর সো ব্রেভ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের ভালোবাসায়। আমাকে দেখছেন কোনো কিছু নিয়ে ফোটানি করতে? নেভার এবার আপু, প্রশ্নই আসে না, কোনোদিন না। কারণ আল্লাহ আজকে আমাকে দিচ্ছে, কালকে নাও দিতে পারে, পরশুদিন আমাকে পথের ফকির বানাই দিতে পারে। আজকে আমি মানুষের ভালোবাসা পাচ্ছি, কালকে নাও পাইতে পারি। তো কোনোদিন অহংকার, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ লোভ, পাপ এবং অহংকার, এই তিনটা জিনিস আমার মনের মধ্যে দিও না, কোনোদিন অহংকার দিও না আমার মনের মধ্যে। বাট ইয়েস আপু, জায়গা মতো কিছু কিছু মানুষের যারা অত্যাচারী হয়ে যায়, যারা মানুষের উপর অত্যাচারী হয়ে যায়, যারা জায়গায় জায়গায় নরম পায়া অন্য মানুষের উপর অত্যাচার করে, এই ধরনের কিছু মানুষকে জায়গা মতো শিক্ষা দিতে হয়, যেইটা আবার আমি খুব ভালো জানি, এই দিকে আমি আবার অনেক স্ট্রং। Okay guys, by the way, oh my god, Futani is back. ও অনেক গরম লাগতেছে এখানে, ঠিক মতো এসিটা চলতেছে না, ফকিং এগুলো এসিটা ছাড়া নাই। এই আমার 20-50টা ক্যামেরাম্যান, 38-40টা চামচা নিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা ধরতে হবে। এই তোমার বেতন থেকে 3 টাকা কাটা। ও এই গলার সেটটা, ও মাই গড, গলার সেটটা এইটা দাম কত জানেন? আসলে আমি নিজেই জানি না, কারণ এটা আমার রাশাপু গিফট করছে। তাও কতদিন আগে গিফট করছে জানেন? এটা আমাকে রাশাপু 4 বছর আগে গিফট করছে। এন্ড আমি একটা জিনিস অনেক দিন যত্ন করে করে পড়ি, অনেক দিন যত্ন করে আমি একটা জিনিস পড়ি, আমি আমি খুব জিনিসপত্র খুব যত্ন করে রাখতে পছন্দ করি। এন্ড আমি জুয়েলারি কিনি বাট কম কিনি, আমি গিফট পাই বেশি, আমাকে অনেক আপুরা ভালোবেসে গিফট করে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ওফ রাত হয়ে গেছে, আমার আবার একটা 3 পিসের লাইভ আছে, কেউ কিন্তু মিস করবে না। রাতের বেলা আজকে আপনাদেরকে ঘুমাইতে দিব না, নো ভালোবাসার দিবস, ওকে? শুধু শাড়ি কিনবেন, ড্রেস কিনবেন, ব্যাগ কিনবেন, একটু পরে একটা 3 পিসের লাইভে আসবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, কালকে সবে বরাত, সবাই নামাজ পড়বেন, আর আজকে কেনাকাটা করবেন, ওকে? আল্লাহ এত হাসছি আজকে, এত রাত পর্যন্ত কাজ করেন, আল্লাহ আসলেই ভালো মানুষের ধৈর্য পরিশ্রম তৌফিক দান করেন। মিনহাজ রহমান, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আরো রিল্যাক্স আছি কেন? আমার ছেলেটা আমার সাথে ঘুমায়, সারপ্রাইজ আমাকে ছাড়া ঘুমায় না এখন। তো আমার ছেলেটা হয়েছে গেছে তার ইয়ার কাছে, সানবি আমার সাথে ঘুমায় না, ও আলাদা রুমে ঘুমায়, ও আলাদা রুমে ঘুমাইতে পছন্দ করে, ওর পায়ে ধরলেও আমার সাথে ঘুমায় না, ও বড় হয়ে গেছে, পন্ডিতি করে বেশি। সারপ্রাইজ আমার সাথে ঘুমায়, বাচ্চাটা আমার সারা ঘুমাইতে চায় না। বাট ও আজকে আমার বোনের বাসায় বেড়াইতে গেছে, আজকে ও ওর মানে আমার বোনের জামাইকে ও বাবাই ডাকে, আজকে ও আমার বোনের বাসায় থাকবে, এই জন্য আমি খুব রিল্যাক্স আছি, আমার ছেলেকে নিয়ে আমার কোনো টেনশন নাই। সো থ্যাংক ইউ গাইস, বাই বাই, টাটা, গুড নাইট। নেক্সট লাইভে আইতেছি একটুখানি পরে, কেউ কিন্তু ঘুমাইন না, ঘুমাইলে কিন্তু কবর আছে। এটা হচ্ছে কিশোরগঞ্জের ভাষা। ইউ আর বেস্ট আপু, তোমার লাইফটা আজকে অস্থির ছিল, যেমন ফানি তেমনই ধুয়ে দিস অস্থির কিছু পাবলিককে, যেমন ধুয়ে দিস আপু কাপু, জাস্ট ক্লাস ছাড়া রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপু একজনকে না জেনে তো মন্তব্য করা ঠিক না, মানে তুমি যদি শিওর না হও যে আমি আসলে রেস্টুরেন্টের মালিক কি মালিক না, তুমি না জেনে আমাকে কিভাবে ফেক মালিক বললা? একজনের সম্পর্কে তুমি সঠিক তথ্য না জেনে কিভাবে ফেক মালিক বলো?
সো এই মানে ও নিজে যেমন টাকার কাছে বিক্রি হয়ে যায়, মনে করে যে আমিও হয়তো টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমি কোটি কোটি মানুষের সামনে বলি যে আমি কোনোদিন কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে নাই। আমার মনে যদি ডুগুর মুগুর থাকতো, ঘাপলা থাকতো যে না অমুকে তো আমার কিনছিল, এরকম যদি কোনো ঘাপলা থাকতো, তাহলে কি আমি এরকম ওপেনলি বলতে পারতাম যে কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে নাই, কিনতে পারে না? মানে কি একজন সম্পর্কে না জানলাম না, সঠিক তথ্য জানলাম না, আর আমি পোস্ট করে দিলাম, মানে আমার এত হাডাম হয়ে গেছে। হ্যাঁ, ওকে, বাই দ্য ওয়ে গাইস, ফুটানি আপা এখন অনেক বেশি টায়ার্ড, এখন স্বর্ণ মিশ্রিত পানি খাবে, আর তোমরা জামাই নিয়ে ঘুমাও না, ঘুমায় না, আমি আবার লাইভ আসবো। ওকে, বাই।